সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। আগামী বৃহস্পতিবার থেকে নাটোরের ৩৮টি পরীক্ষা কেন্দ্রে প্রায় ১৭,০০০ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনা করে নাটোর জেলা তথ্য অফিস স্বাস্থ্যবিধি অনুসরণে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এসব স্বাস্থ্যবিধির মধ্যে রয়েছে পরীক্ষার হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে মশক নিধন স্প্রে করতে হবে, মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের আসন বিন্যাসে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ এবং প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করে যেতে হবে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানিয়েছেন, পর্যায়ক্রমে সকল উপজেলায় স্বাস্থ্যবিধির সড়ক প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্তকরণ, ১৪তম গ্রেড প্রদান সহ ৬ দফা দাবিতে সিরাজগঞ্জের কাজীপুরে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। আজ জেলার কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কাজীপুর উপজেলা শাখার সভাপতি আবু তালেবের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুন্নাফ ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক সমমান সংযুক্তকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ ৬ দফা দাবি অবিলম্বে পূরণ করতে হবে। নওগাঁ সদর উপজেলায় আইসিটি অধিদপ্তরের আয়োজনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিনব্যাপী সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের ২০ জন সরকারি কর্মকর্তা অংশ নেন। অংশগ্রহণকারীদের সাইবার সিকিউরিটি বিষয়ক অফিসিয়াল বিভিন্ন সফটওয়্যার মেইনটেন্যান্স সিকিউরিটি, ওয়েবসাইটে সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে জেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পাবনার সুজানগর উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ধান বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এসব বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপজেলার প্রায় ২৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, কৃষানী এবং শিক্ষার্থীদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ করা হয়। এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে আগাম বপন করা পাট কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। বাজারে ভালো দাম পেয়ে লাভবান কৃষকরা। পাটখড়ি বিক্রি করেও হচ্ছে বাড়তি আয়। সারিয়াকান্দির মাটিতে যমুনা, বাঙ্গালী এবং সুখদহ নদী বয়ে যাওয়ার কারণে কৃষিজমি বেলে দোআঁশ মাটি, আর এই মাটিতেই পাটের ভালো ফলন হয়। এবছর কৃষকরা চরে আগাম পাট চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং আগাম বন্যা না হওয়ায় পাটের ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না জানান, দেশীয় উফরি জাতের পাট সহ এবছর উপজেলার বিভিন্ন এলাকায় নানা জাতের পাট চাষ হয়েছে। গত বছর এই উপজেলায় ৩,৬৫০ হেক্টর পাট হয়। ফলন হয় প্রতি হেক্টরে ২.৮ মেট্রিক টন। এবছর পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৬৫০ হেক্টর। রাজশাহীতে অলিম্পিক ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১০টায়
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন ও আইসিটি রেজাউল করিম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হাবিবুর রহমান, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব। এতে বর্তমান ও সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষকগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা এই কর্মসূচির আয়োজন করে। এদিকে নওগাঁ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নওগাঁ সদর ও মান্দা উপজেলা একাদশ। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁর জেলা প্রশাসক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল। খেলা চলাকালে মাঠের দর্শক গ্যালারি সকলের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 73%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।